আজকে ছাত্র দলের এই জন্মবার্ষিকীতে এসে আমি ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বছরের প্রথম দিনে এবার বিএনপি কঠিনভাবে খেপে গিয়েছেন এবং বিএনপি যেভাবে আন্দোলনের ডাক দিয়েছেন নতুন বছরকে উদ্দেশ্য করে এবং 7 তারিখে বাংলার মাটিতে কোনোভাবেই নির্বাচন হতে দিবে না এবং এই নির্বাচন হবে না এবং বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশে গণতান্ত্রিক ফিরিয়ে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব বিএনপি নেতাকর্মীরা কি বলেছেন এবং যে হুঁশিয়ারি বার্তাগুলো দিয়েছেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সরকার কিভাবে একটি আমাদের শান্তিপূর্ণ সমাবেশের উপরে ক্র্যাকডাউন করেছে। ক্র্যাকডাউন আমার কথা নয়, বিশ্বের যত নামি দামি মিডিয়া আছে, বিলাতের ইকোনমিস্ট, গার্ডিয়ান, টাইমস থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে ফ্রান্সের লামান, জার্মানির ডের বেল্ট থেকে শুরু করে ডের স্পিগেল থেকে শুরু করে বিবিসি থেকে শুরু করে প্রতিটি মিডিয়াতে বলা হয়েছে যে সরকার একটি শান্তিপূর্ণ সমাবেশের উপরে ক্র্যাকডাউন করেছে। কেন? তারা তাদের অলিখিত বাকশাল একদলীয় সরকারকে তারা দীর্ঘস্থায়ী করতে চায়। আজকে ছাত্র দলের এই জন্মবার্ষিকীতে এসে আমি ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে সমাজের বিভিন্ন স্তরের মধ্যে ছাত্র দল এমন একটি সেগমেন্ট, যেই সেগমেন্ট নিজের স্বার্থ সকল রকমের চিন্তাধারা ত্যাগ করে তারা দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়তে জানে এবং সেই শিক্ষা ছাত্র দলকে দিয়ে গেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ছাত্র দল তারা রাজপথে আছে। আমার পাশে ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময়ের এক সভাপতি রয়েছেন, আজকে আমাদের ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি। তারা এই সরকারের জুলুম, মিথ্যা, বানোয়াট, গায়েবী মামলার কারণে এখানে উপস্থিত থাকতে পারে নাই। তাদের প্রতিনিধি আমার পাশে রয়েছে। ছাত্ররা কোনোদিন নিজের জীবনের পরোয়া করে নাই। এই বাংলাদেশ তথা তৎপূর্ববর্তী পাকিস্তানের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন। পাকিস্তানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে 1962 সালে প্রথম প্রতিবাদ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে। তারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বুক পেতে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা তাদের সঙ্গে নিয়ে আমাদের সংগ্রামে বিজয়ী হব। এই মিথ্যা ভুয়া নির্বাচনের যে নাটকীয় প্রহসন হচ্ছে, সেই প্রহসনকে আমরা বর্জন করেছি এবং আমরা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে এই সরকারের একদলীয় সরকারকে আমরা বর্জন করেছি। ইনশাআল্লাহ জনগণের শক্তিতে বলীয়ান হয়ে, বুলেটের শক্তিতে নয়, পুলিশের ব্যাটনের শক্তিতে নয়, কোন টিয়ার গ্যাসের শক্তিতে নয়, কোন সাউন্ড গ্রেনেডের শক্তিতে শক্তিশালী হয়ে নয়, আমরা জনগণের শক্তিতে শক্তিশালী হয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরিয়ে আনব। এই নির্বাচন ভুয়া নির্বাচন। আপনারা দেখেছেন আজকে এই নির্বাচন সরকার করতে গিয়ে তারা সবকিছু হযবরল করে ফেলেছে।
দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা যেভাবে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছেন, 7 তারিখের আগে বাংলার মাটিতে গণতান্ত্রিক অবশ্যই চালু করতে হবে এবং গণতান্ত্রিক বাংলার মাটিতে ফিরিয়ে আনবেন বিএনপিরা, এমন হুঁশিয়ারি বার্তা দিয়ে ভিডিওতে আপনারা দেখেছেন যে বিএনপির নেতাকর্মীরা এই 7 তারিখে নির্বাচন তারা বর্জন করেছেন। এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং এই যে বিএনপির নেতাকর্মীরা আসলে কি চাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখেছেন। তাই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।